মজলিস কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং তালতলী উপজেলার বিভিন্ন রাজনীতিক ব্যক্তি। আরও উপস্থিত আছেন তালতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ এবং তালতলী উপজেলার ব্যবসায়ীগণ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনেক দেরিতে হলেও তালতলী উপজেলায় খেলাফত মজলিসটার একটি কমিটি হয়েছে, এজন্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। 1989 সালে প্রথম খেলাফত মজলিস ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রথম সম্মেলন হয়েছিল। সেখান থেকে এই খেলাফত মজলিসে শুরু হয়। তারা নিবন্ধন পরে পেল তাদের ছাত্র, যুব, শ্রমিক এবং তাদের মূল দলের টোটাল কার্যক্রমে বাংলাদেশে চলছে। বাংলাদেশ স্বাধীনের 54 বছরে এদেশের মানুষ সেই স্বাধীনতার সফলতা পায়নি, কিন্তু এর বিরুদ্ধে খেলাফত মজলিস সবসময় কাজ করে গেছেন। সর্বশেষ 24-এর আন্দোলন, মামুনুল হকের বড় ধরনের অবদান আছে। এই 24-এর আন্দোলনের জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ নতুন একটি দেশের স্বপ্ন দেখে। এই নতুন দেশের যে স্বপ্ন, সেটা যদি এইবারে এই সুযোগে কাজে না লাগাতে পারে, আমি মনে করি আগামী 100 বছরে এই সুযোগ আসবে বলে মনে হয় না। অতএব বাংলাদেশে যেই দল আছেন প্রত্যেকের উচিত, একটু আগেই ভাই বলছেন, এরা আমারও কথা, প্রত্যেক দলের উচিত এই দেশে ইসলাম কায়েম হবে। এটি 95% মুসলমানের দেশ, অথচ এই দেশে ইসলামিক আইন নাই। আজকের আসিয়ার মতন একটি বাচ্চা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এদেশে যদি এই ধর্ষণের বিচারটা ইসলামী শরিয়া মোতাবেক হয়, ওপেনে মাঠে নিয়ে হাজার হাজার দর্শকের মাঝখানে ওকে পাথর মেরে বিদায় করা হয়, আমার মনে হয় ওই অঞ্চলে আর ধর্ষণ থাকবে না। এই আইনের মাধ্যমে এদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব। অথচ আমাদের দেশে যারাই ক্ষমতায় আসছে, তারা বিভিন্ন রকমের এই আইনকে দেখায়। তারা দেখাইতেছে যে গভর্নমেন্টের আইন অনুযায়ী আমরা বিচার করতেছি, কিন্তু আমরা দেখতেছি কিছুদিন পর সেই আসামিরা আবার উন্মুক্ত অক্সিজেন নিচ্ছে, বাতাসে সেই আলো বাতাস, পৃথিবীর আলো বাতাস নিচ্ছে। কিন্তু যার কারণে এই নারী ধ্বংস, নারী জাতিকে কলঙ্কিত হইতে হলো, তার কিন্তু সেই বিচার হয় নাই। আমি আশা করি আগামী দিনে খেলাফত মজলিস সহ বাংলাদেশে ইসলামিক দল যারা আছে, আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্য হয়ে নতুন একটি সরকার গঠন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।